খবর দিন ভরে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হবে, কারণ বসন্তেই বঙ্গে তাপপ্রবাহ সতর্কতা। আগামী শনিবার থেকে সোমবার এই 3 দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। সবে মার্চ, ক্যালেন্ডারে বসন্ত। এই বসন্তেই বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শনিবার থেকে সোমবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কবার্তা। তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। আগামী শনিবার থেকে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামী কয়েকদিনের আবহাওয়া হচ্ছে এরকম। দক্ষিণবঙ্গ সম্পূর্ণ শুষ্ক, কয়েকদিন কিছু জেলাতে হিটওয়েভের সম্ভাবনা রয়েছে। নর্থ ওয়েস্টার্লি এবং ওয়েস্টার্লি উইন্ড, যেটা কিনা খুব ড্রাই এবং ওয়ার্ম, আমাদের পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বইছে, স্পেশালি সাউথ বেঙ্গল। সেই কারণে ড্রাই এবং গরম হাওয়াটা পাচ্ছে, এবং অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ হিট ওয়েভ ইজ ইনএভিটেবল। মার্চে এমন গরম কি আগে কখনো পড়েছে? পরিসংখ্যান বলছে 1941-এর 23শে মার্চ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.1 ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড। 2014-র 30শে মার্চ ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস। মার্চের মাঝামাঝি এখন থেকেই গরম টের পাওয়া যাচ্ছে। কলকাতা এবং জেলাগুলিতেও একই অবস্থা। রোদের এমন তেজ যে বাইরে বেরোলে ছাতা মাস্ট। এই সময়টা প্রচন্ড সূর্যের দাবদাহ থাকবে। বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই সময়টায় বাড়িতে থাকুন বা ছায়ার মধ্যে থাকুন বা ঘরে থাকুন। যদিও বা কাউকে বেরোতে হয়, হালকা রঙের ঢোলা ঢালা জামা, যাতে ঘাম নিজের বেরোতে পারে, সুতির হালকা রঙের জামা পরা, মাথার উপরে কোনো ছাতা হোক টুপি হোক সেগুলো ব্যবহার করা, চোখটাকে বাঁচানোর জন্য সানগ্লাস যেটাকে বলি সেটা দেওয়া। প্রচুর করে এই সময়টা কিন্তু জল খেতে হবে, কিছু ইলেকট্রালের মতন একটু নুন চিনি করে শরবত করে, বা সারাদিনে যে ঘাটতিটা হতে পারে, যাতে শরীরে জলের পরিমাণ যত বেশি থাকবে তত কিন্তু এই যে হিট ওয়েভ বা হিটের প্রভাব থেকে আমরা কিন্তু নিজেদেরকে আরো রাখতে পারবো। বাচ্চা যারা, শিশু যারা, তাদের পক্ষে, বা যারা স্কুলে যাচ্ছে, স্কুলের যদি ক্লাসগুলোকে সেই সময়টা যদি ফিল্ডে যে অ্যাক্টিভিটিগুলো সেইগুলোকে ইনডোর অ্যাক্টিভিটিতে রাখেন, জল খাওয়াটাকে বাধ্যতামূলক করে দেয় যে একটু বেশি করে জল খেতে হবে। গার্জিয়ান যারা, তারা স্কুল থেকে ফিরে আসার পরেই যেন জামা কাপড় খুলিয়ে ভালো করে গা হাত পাগুলো স্পঞ্জ করিয়ে দেওয়া, ধুয়ে দেওয়া সেই জায়গাটা করেন। তাদেরকেও এনকারেজ করেন যে টিফিনটা যেন সেই সময় শসা, তরমুজ এই জাতীয় খাবারগুলো যেন তাদের থাকে, মানে ভাজা ভুজি এইগুলো যেন সেই সময়টা কম থাকে। এইরকম ছোটখাটো জিনিসগুলোকে যদি আমরা এই সময়টা খুব ভালোভাবে মানি, হিটওয়েভের যে প্রভাব সেটা থেকে কিন্তু আমরা আমাদেরকে মুক্ত রাখতে পারব। নিউজ 18 বাংলা।